বিপুল অস্ত্রের ভান্ডার উদ্ধার। সেই অস্ত্র ভান্ডারে এবার বিস্ফোরক তথ্য। সিবিআই দাবি করছে এবার শাহজাহানের ডার্ক নেট যোগ, কারণ যে অস্ত্র উদ্ধার হয়েছে সেগুলি খোলা বাজারে বিক্রি মানা। আর সে কারণেই সিবিআই দাবি করছে যে ডার্ক নেট যোগের মাধ্যমে এই অস্ত্রশস্ত্র নিয়ে আসা হচ্ছে। ঠিক কিভাবে হলো এই ডার্ক নেট যোগ, কিভাবে সেই নিষিদ্ধ অস্ত্র মজুত করা হলো? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পিতা বলতে পারবে। অর্পিতা, এই ডার্ক নেট যোগটা ঠিক কিভাবে হলো এবং এই যে এত অস্ত্র, যেগুলো নিষিদ্ধ অস্ত্র, যেগুলো বাজারে নিষিদ্ধ, সেগুলো এরকম এত অস্ত্র কিভাবে মজুত করা হলো? দেখো, আবু তালেবের বাড়িতে গতকালকে সিবিআই টানা যে ম্যারাথন তল্লাশি করে, সেখান থেকে যে 7টি আগ্নেয়াস্ত্র পাওয়া যায় এবং তার সঙ্গে 348টি কার্তুজ পাওয়া যায়, সেগুলি কিন্তু মূলত একেবারে বলা যায় যে কন্ট্রাব্র্যান্ডেড বা একেবারে নিষিদ্ধ, অর্থাৎ খোলা বাজারে এগুলি বিক্রি হয় না। সেক্ষেত্রে ডার্ক নেটের মাধ্যমেই এইগুলিকে কেনা হয়েছিল বলে সিবিআই গোয়েন্দারা তেমনটাই সন্দেহ করছে। এবং শেখ শাহজাহান বিভিন্ন জাল নথি দিয়ে এই সমস্ত বিদেশি যে সমস্ত অস্ত্র বা অন্যান্য যে সমস্ত পিস্তল, সেই সমস্ত কিছু তিনি কিনেছিলেন। যদিও তার নামে কিছু নেই, তার নামে বেশ কিছু অংশ কিন্তু অন্য জায়গায় কোথাও থাকতে পারে বলে সিবিআই গোয়েন্দারা মনে করছে। এখানে যে 7টি অস্ত্র পাওয়া গেছে সেগুলো অন্যান্যদের নামে রয়েছে এবং একটি পুলিশেরও একটি পিস্তল রয়েছে বলে জানা গিয়েছে। এগুলি তারা বলছেন যে বিভিন্ন জাল সমস্ত ডকুমেন্ট দিয়ে লাইসেন্স করে সেগুলোকে কেনা হয়েছিল এবং সেগুলোকে ডার্ক ওয়েবসাইটের মাধ্যমে, অর্থাৎ ডার্ক ওয়েবের মাধ্যমেই কিন্তু এগুলো এসেছিল। সেক্ষেত্রে বিটকয়েন হয়তো ইউজ করে থাকতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। এবং এই যে অস্ত্র, সেই অস্ত্রের আনুমানিক বাজার মূল্য প্রায় 50 লক্ষ টাকা। এখন অব্দি বাজেয়াপ্ত যে সমস্ত অস্ত্র, তার আনুমানিক বাজার মূল্য 50 লক্ষ টাকা এবং এক একটি অস্ত্র কখনো সেটা 3.5 লক্ষ, কখনো 4 লক্ষ, কখনো 7 লাখ, এরকম বিভিন্ন দামে কখনো কখনো বিক্রি হতো বলে সিবিআই গোয়েন্দারা মনে করছে। অর্থাৎ এই শেখ শাহজাহান নিজের যে বাড়িতে যখন এখানে যায় ইডি আধিকারিকরা, তখন তাদেরকে ঢুকতে নিষেধ করে এবং তাহলে কি সেই অস্ত্রই এখানে লুকানো ছিল কিছু অংশ, তেমনটাই কিন্তু আশঙ্কা করছে তদন্তকারী সংস্থা। তারই পাশাপাশি তোমাদের সঙ্গে থাকো, সরবেরিয়া যে অস্ত্র ভান্ডার, সেখানে জোরালো হচ্ছে আমেরিকা যোগ, কারণ সেখানে অস্ত্রশস্ত্রের মধ্যে 3টি পিস্তল মার্কিন মুলুকে তৈরি, এমনটাই দাবি করছে সিবিআই। এবং তারই পাশাপাশি এই যে পুলিশের রিভলভার, অর্থাৎ যে কোল্ট উদ্ধার করা হচ্ছে, তা নিয়েও কিন্তু বিভিন্ন প্রশ্ন রয়েছে। অর্পিতা রয়েছেন আমাদের সঙ্গে। অর্পিতা, এই যে মার্কিন যোগ পাওয়া যাচ্ছে, ঠিক কি দাবি করছে সিবিআই? দেখো, সিবিআই এর যে তদন্ত, সেখানে একেবারে চাঞ্চল্যকর মোড়। সেখানে এই যে অস্ত্র, সেই অস্ত্র কিন্তু আন্তর্জাতিক পাচার যোগ রয়েছে বলে সিবিআই গোয়েন্দারা মনে করছে। তার কারণ যে 3টি বিদেশি অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে এই 7টির মধ্যে, সেই 3টি অস্ত্র মূলত ইউএসএ তে তৈরি হয়েছিল এবং মার্কিন মুলুক থেকেই হয়তো এই অস্ত্রগুলো এসেছিল বলে গোয়েন্দারা কিন্তু জানাচ্ছেন। কারণ তাহলে এই বিপুল পরিমাণ টাকা দিয়ে কিভাবে এই অস্ত্রগুলো এখানে সরবরাহ করা হয়েছিল, কি কাজে ব্যবহারের জন্য এগুলো আনা হয়েছিল, বিদেশি অস্ত্র ব্যবহারের পেছনে কি উদ্দেশ্য রয়েছে, সেই সমস্ত কিছু খতিয়ে দেখছে গোয়েন্দারা। আর এখান থেকেই জোরালো হচ্ছে যে ইন্টারন্যাশনাল আর্মস র্যাকেট, অর্থাৎ আন্তর্জাতিক যে এই অস্ত্রের যে পাচার চক্র, সেই অস্ত্র পাচারের চক্রের যে যোগাযোগ, সেই যোগাযোগ কিন্তু যথেষ্টভাবে জোরালো হচ্ছে। কারণ যেটা মনে করা। অনেক ধন্যবাদ আপাতত তোমাকে। এই মুহূর্তে সাংবাদিক বৈঠক করছেন কুণাল ঘোষ। এই যে ছবিগুলো, এগুলো হচ্ছে এই নিমাই